বাজারে প্লাস্টিক ও সিলভার পণ্যের রাজত্বে সারা দেশের মৃৎশিল্পীরা যখন সংকটের মধ্যে, তখন পটুয়াখালীর বাউফলের পালপাড়ার চিত্র ভিন্ন। এই এলাকায় কয়েকশো পরিবার এই মাটির পণ্য তৈরি করে সমৃদ্ধি ও সচ্ছলতায় জীবনযাপন করছেন। এখানকার মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র এখন দেশের গণ্ডি পেরিয়ে সিঙ্গাপুর, জাপান, ভারত, মালয়েশিয়া, এশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। একসময় শোপিস কিংবা ফুলের টবের মতো পণ্য তৈরি করলেও বর্তমানে প্লেট, গ্লাস, চায়ের কাপ থেকে শুরু করে ডিনার সেটের মতো নিত্য প্রয়োজনীয় 108 ধরনের পাত্র তৈরি হচ্ছে। নান্দনিক গঠন আর হাতের কারুকাজে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এই পণ্য। সারা বছরই অর্ডার থাকে, অর্ডার থাকলেও আমরা অর্ডার অনুসারে কাজ করি। তো বিভিন্ন ডিনার সেটের মাল হয়, মগ, কাপ, পিরিচ, গ্লাস, তারপর আরো অনেক বিভিন্ন আইটেম হয়। সমৃদ্ধ এই শিল্পের উন্নয়নে সমস্যা সমাধানের পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। দেশের বিভিন্ন ব্র্যান্ডিং শপে তাদের এই মৃৎশিল্প নিয়মিত বিক্রয় হচ্ছে। মৃৎশিল্প বিদেশেও বিভিন্ন দেশে এটি রপ্তানি হচ্ছে। মৃৎশিল্পকে যাতে আরও উৎসাহিত করা যায়, যাতে তারা আরও ভালোভাবে এটি বিকশিত করতে পারে, সবসময় তাদের পাশে আছে। গত কয়েক দশকে দেশের দক্ষিণ উপকূলে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এই শিল্প এখন সারা দেশে পরিচিতি লাভ করেছে। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।